এখনও হাসপাতালে কাতরাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত অনেক ছাত্র জনতা। পুলিশের গুলি লেগে কারো পা, হাত বা শরীরের অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান ভুক্তভোগীরা। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীন আহতরা জানালেন, তাদের জীবন স্বাভাবিক না হলেও দেশ যেন সুষ্ঠুভাবে চলে। লায়লা নওশিনের রিপোর্ট। মিরপুর মডেল একাডেমির ষষ্ঠ শ্রেণীর ছাত্র রবিউল ইসলাম ১৯শে জুলাই বাবা মায়ের বারণ সত্ত্বেও বিকেলে বেরিয়েছিল নিজের বাইসাইকেল নিয়ে। ফিরতি পথে পুলিশের গুলি এসে লাগে ১১ বছর বয়সী এই শিশুর পায়ে। ৪ মাস ধরে চিকিৎসাধীন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে। হাসপাতালের বিছানায় শুয়ে রবিউলের অপেক্ষা কেবলই বন্ধুদের মাঝে স্কুলে ফেরার। মিরপুর ২ স্টেডিয়ামের ওদিকে থেকে আসতেছিলাম, তারপর লাগছে। তারপর ওই ছাত্র ভাইয়েরা আমার হসপিটালে নিয়ে আসে। স্কুলে যেতে ইচ্ছা করে? হ্যাঁ, আবার কবে ফিরবে স্কুলে? পাও ঠিক হইলে। শিশুটির ভবিষ্যৎ নিয়ে এক অনিশ্চয়তায় তার মা। পুরাপুরি ঠিক হবে না কোনো সময়, যখন আবার অর্জন ২৫ বছরের বয়স হবে তখন একটা চিকিৎসা আবার হেরা করতে পারে বাটিটা। ও তো শিশু মানুষ, ও বাইরে বের হয়েছে খেলার জন্য, অত কোনো আন্দোলনও করতে চায় নাই কিংবা কোনো ইয়াতেও যায় নাই, কিন্তু একটা শিশু বাচ্চাকেও ছাড়ে নাই। একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তৈরি পোশাক কর্মী মনির হোসেন। ২০শে জুলাই গাজীপুরে পুলিশের গুলিতে ২ পায়ে ক্ষতিগ্রস্ত হয় ৩০ বছর বয়সী মনিরের। হেলিকপ্টার থেকে শুট করে ওরা, আমার ২ পায়ে লাগে, এক পা বেদ করে আরেক পায়ে ঢুকে পুরো হাড্ডি বের হয়ে ভেঙে চুরমে বের হয়ে যায়, গুলি জায়গায় বের হয়ে গেছে। আমার সামনে অনেকগুলো লোক মারা গেছে, আমার চোখের সামনে। আমাকে যে অ্যাম্বুলেন্স নেওয়া হয়েছে, আমার অ্যাম্বুলেন্সের পাশে এক ছেলে ছিল, ও আমার সাথে জায়গায় মানে পথে মারা গেছে। এরকম অনেক লোক মারা গেছে। এক সন্তানের জনক মনিরের প্রত্যাশা যে দুঃসহ পরিস্থিতিতে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে এই আত্মত্যাগ, সেই ত্যাগ যেন বৃথা না যায়। স্বৈরাচার গেছে এবং স্বৈরাচার যে বেদাত্তারা আছে এদেরকে নিশ্চিত করা হোক, কারণ এই যে এদের নিশ্চিহ্ন করা হোক। এদেরকে নিশ্চিহ্ন না করা হলে এদের শান্তি আসবে না কখনোই। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।